হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত বাংলা টাইপিং নিয়ে কথা হবে। যারা এখনো কম্পিউটারে টাইপিং পারেন না বা বাংলা টাইপিং করতে সমস্যায় পড়তেছেন, কিভাবে শুরু করবেন বা কিভাবে শুরু করতে হয়, এর জন্য কি প্রয়োজন হয় একটা কম্পিউটারে থাকা বা আপনার শুরু করার আগের কি ধাপ আছে, এগুলো সম্পর্কে আজকে জানা হবে এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি মূলত অনেক তথ্যবহুল একটি ভিডিও হবে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি খুব দ্রুত পেয়ে যাবেন আপলোড হওয়ার সাথে সাথে, এবং আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর ভিডিওটি কখনো টেনে টেনে দেখবে না। দেখা যায় বিভিন্ন মানুষ আমরা ভিডিও টেনে টেনে দেখি, সেক্ষেত্রে মেইন যে থিমটুকু আছে বা মেইন টপিকগুলো আছে অনেক সময় স্ক্রিপ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় আপনারা ধাপ বাই ধাপ কাজ করেন, তখন দেখা যায় আসলে কাজগুলো হচ্ছে না, কারণ আপনি একটা স্টেপ বাদ দিয়ে পরের স্টেপে গেলে সেক্ষেত্রে কিছু এরর আসার সম্ভাবনা থাকে। তো চলুন আমরা ইন্টার পরে মেইন ভিডিওতে ফিরে আসি। প্রিয় বন্ধুরা, আমরা যারা উইন্ডোজ বেস পিসি ইউজ করি, খুবই দারুণ একটি ভিডিও হয়ে যাচ্ছে। কারণ আমরা প্রায়শই দেখা যায় যারা বাংলা ভাষাভাষী বা বাংলা নিয়ে কাজ করি বা বাংলা টাইপিং করি, বিশেষ করে যারা নতুন কম্পিউটার ইউজার বা যারা কিছু আছে যে আমরা অফিসিয়াল ওয়ার্ক করি কিন্তু এখন বাংলা টাইপিং দরকার, যে আমরা প্রায় দেখা যায় যে বাংলা সফটওয়্যার নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ি। তো মূলত একটি উইন্ডোজ বেস অপারেটিং সিস্টেমে যদি আপনার বাংলা লিখতে হয়, অবশ্যই বাংলা লেখার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হয়। সেটি হচ্ছে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে বিজয় কিবোর্ডের বিজয় 52 অথবা দেখা যায় 71 বা 21 এই ধরনের কিছু সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটি মূলত আনন্দ কম্পিউটারের একটি সংস্করণ বা তাদের তৈরি করে একটি সফটওয়্যার। এটা মূলত আমাদের বর্তমান টেলিযোগাযোগ মন্ত্রী স্যার জনাব মোস্তফা জব্বারের একটি প্রতিষ্ঠান। তো এখানে আমরা যদি bijoy21.net.bd-তে যাই, সেক্ষেত্রে আমরা এখানে সফটওয়্যার নামে একটি ট্যাব পাবো। এই সফটওয়্যার যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যারের আমরা নাম পাবো। এখান থেকে সবচেয়ে বেশি আমরা ইউজ করি হচ্ছে বিজয় 71 বা বিজয় 52। তো বিজয় 52-রই লেটেস্ট ভার্সন হচ্ছে আমাদের বিজয় 71। এখানে বিজয় 52 আছে। যারা লিনাক্স ভার্সন ইউজ করতে চান তারা এখান থেকে লিনাক্স ভার্সনটি ডাউনলোড করবেন, যারা উইন্ডোজ ভার্সন ইউজ করেন তারা এখান থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফাইলটি ডাউনলোড করবেন, বিজয় 71 উইন। তারপরে যারা ম্যাক ইউজ করেন বা অ্যাপেলের যারা ব্যবহারকারী আছেন তারা বিজয় 71 ম্যাক সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো এছাড়াও যদি আপনার এই সফটওয়্যারটি পেতে হয়, আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটি। আর এই সফটওয়্যারটি মূলত একটি প্রিমিয়াম সফটওয়্যার। অনেক সফটওয়্যারই আমরা ফ্রি ইউজ করি বা ফ্রি পাই, তবে এই সফটওয়্যারটি একটি প্রিমিয়াম সফটওয়্যার। এটা যদি আপনার কিনতে হয়, সেক্ষেত্রে আপনি আনন্দ কম্পিউটার থেকেও কিনতে পারবেন, এই ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন, অথবা আপনারা যদি রায়ান্স থেকে কিনতে যান, রায়ান্স একটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান যারা বিভিন্ন ধরনের কম্পিউটার সফটওয়্যার, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সার্ভিস দিয়ে থাকে। তো তাদের এখানে বিজয় বাংলা টাইপিং অ্যাপ্লিকেশনের ভিতরে দুটি সফটওয়্যার আছে। সেটি হচ্ছে, একটি হচ্ছে বিজয় 71 ফর ম্যাক বাংলা সফটওয়্যার এবং আরেকটি হচ্ছে বিজয় 52 2020 বাংলা সফটওয়্যার। তো দুইটার প্রাইস দেওয়া আছে, যে যার মতো যেটা প্রয়োজন হয় সেটি নেবেন। বিজয় 52-তেই আমাদের বেসিক কাজগুলো হয়ে যায়। তো সফটওয়্যারটি ডাউনলোড করার পরে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। ইনস্টল করার পরবর্তীতে আপনাদের স্টার্ট মেনুর ভিতরে গেলে এখানে অল প্রোগ্রামের ভিতরে বিজয় 52 নামে সফটওয়্যারটি শো করবে। তো প্রথমেই কাজ হচ্ছে আপনার কম্পিউটারে বাংলা সফটওয়্যারটি অন করা। যখনই আমি বিজয় 52-এর উপরে ক্লিক করলাম, তখন দেখেন আমার এই বিজয় 52-এর ইন্টারফেসটা চলে আসছে এবং এটা হচ্ছে বিজয় 52-এর ইন্টারফেস। এখানে কি অপশন আছে? প্রথমেই আছে বিজয় 52-এর একটি লোগো দেওয়া আছে। এখানে আপনি ধরে এই ট্যাবটাকে যে কোনো স্থানে আপনি মুভ করতে পারবেন। পরে আছে আমাদের বিজয় 52-র যে অপশনগুলো আছে, সেখানে চেঞ্জ করার পরবর্তীতে তাদের এই জায়গা থেকে আইকনটা চেঞ্জ হয়। এখন যেমন লাল আছে, এই লালটার যদি থাকে সেক্ষেত্রে আমাদের ইংরেজি সিলেক্ট করা থাকে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, সেক্ষেত্রে বিজয় ক্লাসিক অথবা ইউনিকোড আসে। লাস্ট যে বাংলা ভার্সনটা ইউজ করা হয় সেটি এখানে ক্লিক করে বারবার সুইচ করা যায়। এখানে যদি আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন বা সাইডে যে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, তাহলে একটি ড্রপ ডাউন মেনু আসবে। এখানে মূলত 3টি ভার্সন দেওয়া আছে টাইপিংয়ের বা অপশন দেওয়া আছে। প্রথমেই হচ্ছে ইংলিশ। যদি আপনি ইংলিশ মোডে রাখেন, তখন আপনার কিবোর্ডটি ইংলিশ ভার্সনে কাজ করবে। যেমন আমরা যদি কোনো কিছু টাইপ করি, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড
ফাইল একটা ডকুমেন্ট ওপেন করি। আমরা ব্ল্যাঙ্ক পেজ নিলাম একটা। আমরা সাধারণত ইংরেজি লেখার সময় বিভিন্ন ফন্ট ইউজ করি, তবে আমরা বাংলাদেশে বেশিরভাগই আমরা টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করি। ফন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার লেখার ধরনকে নির্দেশ করে। যেমন আমি ইংরেজিই লিখবো, এখানে দেখেন ফন্টের ভিতরে এই যে হোম মেনুর ভিতরে গেলে বিভিন্ন ধরনের ফন্ট শো করে। এখানে এই ফন্টগুলো দেখা যায় বেশিরভাগই এখানে ইংরেজি ফন্ট শো করতেছে। প্রত্যেকটা ফন্টের দেখুন লেখার ডিজাইন আলাদা এবং তাদের গঠন আলাদা। তো প্রত্যেকটা ফন্টের এরকম তাদের নিজস্ব কিছু গঠন থাকে, তাদের নিজস্ব কিছু শৈলী থাকে, শিল্পশৈলী থাকে। তো ফন্ট এই কারণে ইউজ করা হয় কারণ এক একটা ফন্টের ডিজাইন এক এক রকম হবে। সেটা ইংরেজির ভিতরেই বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে। যদি ইংরেজি ফন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে ইংরেজির ডিজাইনগুলো আপনি সিলেক্ট করতেছেন, আর যদি বাংলা ফন্ট ইউজ করেন সেক্ষেত্রে বাংলার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন। এটি মূলত আপনার ফন্টের ডিজাইন সিলেক্ট করবে। আর এখান থেকে আপনি যেটা চেঞ্জ করতেছেন সেটা হচ্ছে আপনার কিবোর্ডের বর্তমান লেআউটটা কি হবে, সেটা কি বাংলা হবে না ইংরেজি হবে। সেই বাংলার ভিতরে যদি দুইটা অপশন আমরা সাধারণত পাই, বিজয় ক্লাসিক এবং ইউনিকোড। বিজয় ক্লাসিক এবং ইউনিকোড দুইটার কাজ আলাদা। সেটা হচ্ছে বিজয় ক্লাসিকটা মূলত একটু ওল্ড কোয়ালিটির, এটা ইউনিকোড না। ইউনিকোড হচ্ছে বিভিন্ন ধরনের কাজে আমরা ইউজ করতে পারি, এটার ফার্স্ট ইউজ আছে। যেমন অনলাইনে যদি আমরা কোনো কিছু টাইপ করতে যাই সেক্ষেত্রে আমাদের ইউনিকোডের দরকার হয়, এবং যদি ডাটা নিয়ে কাজ করতে যাই সেখানে আমাদের ইউনিকোড দরকার হয়। আর বিজয় ক্লাসিকটা হচ্ছে ক্লাসিক ভার্সন, বাংলারই সেই ক্লাসিক ভার্সন, আগের ভার্সন, ওল্ড ভার্সন। আর ইংরেজি তো আমরা ডিফল্ট অবস্থায় আমরা কম্পিউটারে ইংরেজি পেয়েই থাকি। যখন আমরা ইংরেজি টাইপ করব তখন আমরা এখান থেকে ইংরেজি অপশনটা সিলেক্ট করব এবং ফন্ট মেনু থেকে আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করব। তাহলে আমি এখন যা টাইপ করব সেটা আমার ইংরেজিতে টাইপ হবে। যেমন বাংলাদেশ, BANG, বাংলা, DESH, পিওর পিসি ফিক্স। তবে আমরা বিভিন্ন ধরনের ইংরেজি ওয়ার্ড আমরা এখন টাইপ করতে পারি, যেহেতু আমাদের এখানে ইংরেজি এবং টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করা আছে। একইভাবে আমরা যখন বাংলা টাইপ করব, বাংলা টাইপ করার সময় আমাদের এই বিজয় বায়ান্নর অপশনটি চেঞ্জ করে বাংলায় নিয়ে আসতে হবে। এখন বাংলার ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিজয় ক্লাসিক এবং ইউনিকোড। বিজয় ক্লাসিক দিয়ে আমরা সাধারণত টাইপিং এর বিভিন্ন কাজ করব। নর্মাল যেরকম আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যে টাইপিংগুলো করি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, লেটার, এগুলো আমরা টাইপ করার ক্ষেত্রে বিজয় ক্লাসিকটা ইউজ করতে পারি বা নিউজ পেপার লেখার জন্য। আর আমরা যখন অনলাইনে কোনো কাজ করব, যেমন আমরা অনলাইনে একটা ফর্ম ফিল আপ করলাম, আমরা একটা জব অ্যাপ্লিকেশন করলাম, আমরা অনলাইনে কোনো কিছু লিখতে গেলাম, অথবা যে জায়গায় ইউনিকোড দরকার বা আপডেট ভার্সনটা দরকার বাংলার, সেই জায়গাতে অবশ্যই আমাদের ইউনিকোডটা সিলেক্ট করতে হবে। ওকে, তো ক্লাসিকলি বা নর্মালি আমরা যে বাংলা লিখি সেক্ষেত্রে আমরা অবশ্যই বিজয় ক্লাসিকটা সিলেক্ট করব। বিজয় ক্লাসিক সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে যে আইকনটা ছিল সেটার মাঝখানে এরকমের সবুজ এবং চারপাশে লাল একটা আইকনের মতো তৈরি হবে, এবং এইটা থাকলে বুঝতে হবে যে না, আমার এখন বিজয় ক্লাসিক সিলেক্ট করা অবস্থায় আছে। তো যখন বিজয় ক্লাসিক সিলেক্ট থাকবে তখন ফন্ট মেনু থেকে আমাদের সুতনি এমজি নামে একটি ফন্ট দরকার হবে। আপনি যখন বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করবেন তার সাথে সাথে অলরেডি আপনার সিস্টেমে এই সুতনি এমজি নামের যে ফন্টটি আছে এটা ইনস্টল হয়ে যাবে। তো বিজয় বায়ান্ন ইনস্টল করার পরে আপনি ফন্ট নির্বাচন করবেন কীভাবে? আপনি প্রথমে আপনি যে সফটওয়্যার ইউজ করেন না কেন তার ফন্ট মেনুতে যাবেন। ফন্ট মেনুতে যাওয়ার পরে আপনি যেহেতু সুতনি এমজি তার প্রথম অক্ষর এস দিয়ে, তো আপনি সবার নিচে ড্র্যাগ করে নিয়ে যাবেন। দেখেন সুতনি ওএমজির ঠিক উপরে আছে আমাদের সুতনি এমজি, এখানে ঝড় বিসর্গ র হ হু এরকম শো করতেছে, যেহেতু বাংলায় শো করতেছে। আপনি যখন এটা ক্লিক করবেন তখন আপনার ফন্টের এই জায়গাতে সুতনি এমজে লেখা চলে আসবে, এবং যখনই সাথে আপনার বিজয় ক্লাসিক এবং সুতনি এমজি দুটি অ্যাক্টিভ থাকবে তখন আপনি যাই টাইপ করেন না কেন সেটাই বাংলায় হবে। যেমন ক, খ, গ, ঘ। আমরা ফন্ট সাইজ আরেকটু বাড়িয়ে নিচ্ছি দেখার সুবিধার জন্য। তো এভাবে আমরা প্রথমে অপশনটি সিলেক্ট করতে হবে যে এখন আপনি প্রথমে স্বরবর্ণ মুখস্থ করবেন যে কোন বাটনে কোন স্বরবর্ণ আছে, কোন বাটনে কি আকার ও শিকার দীর্ঘিকার মানে কার চিহ্ন সমূহ আছে, প্লাস পরবর্তীতে আপনি ব্যঞ্জন বর্ণে চলে যাবেন যখন আপনার স্বরবর্ণ, কার চিহ্ন, বিভিন্ন ফলা চিহ্ন, তারপরে আপনার ব্যঞ্জন বর্ণ, এইগুলো যখন মুখস্থ হয়ে যাবেন তখন আপনারা যুক্ত বর্ণের দিকে আগাবেন।
তো যখন যুক্তবর্ণ মুখস্থ হয়ে যাবে তখন আপনারা এইগুলোর কম্বিনেশন করে বিভিন্ন ধরনের ওয়ার্ড বা বিভিন্ন ধরনের শব্দ তৈরি করার চেষ্টা করবেন এবং তখন ওই শব্দগুলোর ভিতরে যুক্তবর্ণ অ্যাড করার চেষ্টা করবেন। তো এরপরে আস্তে আস্তে আপনাদের প্র্যাকটিসের পরে আপনাদের টাইপিং স্পিড আস্তে আস্তে বাড়বে। তো এই গেল আমাদের বিজয় ক্লাসিকের। ইউনিকোডটা মূলত অনলাইনে লেখার জন্য এবং আপনি যদি টাইপিং করার ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেশন লেটার বা যে কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রেও যদি ইউনিকোড ইউজ করেন সেক্ষেত্রে আপনি ইউনিকোড ইউজ করতে পারবেন। যদি টাইপিংয়ের ক্ষেত্রে বা আপনি ওয়ার্ডের মধ্যে আপনি যদি ইউনিকোড ইউজ করতে চান তাহলে এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করবেন এবং ফন্ট থেকে যে কোনো ধরনের একটি ইউনিকোড ফন্ট নির্বাচন করবেন। যেমন আমরা সবচেয়ে কমনলি ইউজ করি নিকোশ ব্যান্ড নামে একটা সফটওয়্যার থাকে, মানে একটা ফন্ট থাকে, আপনি ওই সফটওয়্যারটি আপনি ডিফল্ট হিসাবে ইউজ করতে পারেন। যেমন এই যে নিকোশ ব্যান্ড যে ফন্টটি আছে এই নিকোশ ব্যান্ড ফন্টটি সাধারণত বিজয় বায়ান্নর সাথে আসে না। তো আপনি যদি বিজয় বায়ান্নর সাথে নিকোশ ব্যান্ডটি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি গুগলে যেয়ে সার্চ দেবেন নিকোশ ব্যান্ড লিখে সার্চ দেবেন। তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাংলা ফন্টের সাইট আছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। যে কোনো একটা সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সের একটা ভেরিফাইড লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আপনারা খুব সহজে নিকোশ ব্যান্ড সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পরে ওটা উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে সেটি ইনস্টল হয়ে যাবে আপনার সিস্টেমে। তো যখন সিস্টেমে ইনস্টল হয়ে যাবে তখন এখান থেকে আপনি ফন্ট যখন খুঁজবেন তখন এন দিয়ে নিকোশ ব্যান্ড আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যখন আপনি এখান থেকে ইউনিকোড সিলেক্ট করবেন, ইউনিকোড এবং নিকোশ ব্যান্ড থাকবে, তখনই একমাত্র আপনার ইউনিকোডে লেখা হবে। যেমন ক, খ, গ, ঘ, এখন কিন্তু আমার ইউনিকোডে টাইপ হচ্ছে। আর এটা ছিল আমাদের বিজয় ক্লাসিক। তো আশা করি সবাই বুঝতে পারছেন জিনিসটি। আবার যদি আমরা অনলাইনে কোনো বাংলা লিখতে যাই বা বাংলা টাইপ করতে যাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইউনিকোড সিলেক্ট থাকতে হবে। ওকে, তো এখানে যখনই আপনি ইউনিকোড সিলেক্ট করবেন তখন আপনি যাই টাইপ করেন না কেন সেটা আমাদের বাংলা টাইপ হবে। যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এরকমের আপনার বিভিন্ন ধরনের বাংলায় সার্চ দিতে পারবেন, বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করতে পারবেন। যে সব ক্ষেত্রে বাংলা টাইপিংয়ের বিভিন্ন ধরনের ফর্মগুলো চাই সেক্ষেত্রে আপনারা বাংলা টাইপ করে সেই ফর্মগুলো পূরণ করে আপনারা বিভিন্ন ধরনের ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মাউস দিয়ে চেঞ্জ করা। আর এটি যদি আমরা কিবোর্ড থেকে চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে আমরা ইংরেজিতে যদি থাকি সেক্ষেত্রে বিজয় ক্লাসিক যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং বি বাটন যদি একসাথে চাপি সেক্ষেত্রে আমাদের বিজয় ক্লাসিকে সুইচ হয়ে যাবে। আবার যদি আমরা কন্ট্রোল অল্টার বি দিই সেক্ষেত্রে আবার ইংরেজিতে রূপান্তর হয়ে যাবে। তো আমরা একবার যদি কন্ট্রোল অল্টার বিতে চাপ দিই সেক্ষেত্রে বিজয় ক্লাসিকে যাবে এবং আবার যদি কন্ট্রোল অল্টার বিতে দিই সেক্ষেত্রে আবার ইংরেজিতে চলে আসবে। এখন আমরা যদি ইউনিকোড ইউজ করি সেক্ষেত্রে কন্ট্রোল এবং অল্টার দুইটা ঠিক থাকবে। যেমন কন্ট্রোল অল্টার বি এর জায়গায় ভি চাপতে হবে, তাহলে আমার ইউনিকোড আসবে। আবার কন্ট্রোল অল্টার ভি চাপলে ইংলিশে চলে আসবে। তো এটি হচ্ছে আমাদের শর্টকাট। আর কিছু কিছু কম্পিউটারে আমরা দেখতে পাই যে বিজয় বায়ান্নর এই যে ট্যাবটা আছে সেই ট্যাবটা এখানে আসে না। ওকে, এখানে যদি একটা ক্লিক করেন যে গো সিস্টেম ট্রে বা সিস্ট্রে তখন আমাদের এই টুলবারটি আমাদের সিস্টেমে চলে আসতেছে বা সিস্টেম ট্রেতে চলে আসছে বা সিস্টেম ট্রে আইকনে চলে আসছে। তো এখান থেকে আপনারা যদি রাইট পাশে ক্লিক করেন মাউসের সেখানে আপনি ওই তিনটা অপশনই দেখতে পাবেন। সেখানে আপনি যেটা সিলেক্ট করেন যেমন ইউনিকোড সিলেক্ট করতে পারেন, বিজয় ক্লাসিক সিলেক্ট করতে পারেন, যেটি সিলেক্ট করবেন ওইটার লোগো এখানে সংক্ষেপে শো করবে। আবার যদি আপনি কিবোর্ড থেকে ইউজ করেন যখন কন্ট্রোল অল্টার বি চাপবো বিজয় ক্লাসিকের আইকনটি আসতেছে, দেখুন খেয়াল করুন এখানে কিন্তু ভিতরে সবুজ বাইরে লাল। যখনই আমি কন্ট্রোল অল্টার ভিতে চাপ দেব কন্ট্রোল অল্টার ভি তখন কিন্তু ভিতরে হালকা সবুজ বাইরে লাল, এটা হচ্ছে ইউনিকোডের সাইন। ওকে, তো এখন বর্তমানে ইউনিকোড মোডে আছে। আবার যখন কন্ট্রোল অল্টার বিতে চাপ দেব তখন বিজয় ক্লাসিক অথবা কন্ট্রোল অল্টার ভিতে চাপ দেব বিজয় ইউনিকোড, আবার কন্ট্রোল অল্টার ভিতে চাপ দিলেই সে ইংরেজি ভার্সনে চলে যাচ্ছে। তো মোট একটা জিনিস খেয়াল রাখবেন, কন্ট্রোল অল্টার বি এতে হচ্ছে বিজয় ক্লাসিক, আবার কন্ট্রোল অল্টার বিতেই চাপ দিলে আবার ইংরেজিতে যাচ্ছে। আর ইউনিকোড আনার জন্য কন্ট্রোল অল্টার ভি, আবার যদি কন্ট্রোল অল্টার ভিতে চাপ দেবেন
তাহলে আবার সে ইংরেজিতে ফিরে যাবে। তো আশা করি এখন থেকে আর বাংলা টাইপিংয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা ওই নিয়ে আরও বিস্তারিত ভিডিও তৈরি করব। আর যারা বাংলা টাইপিং শিখতে যাচ্ছেন তারা কমেন্টস করুন। যদি ভালো সাড়া পাই অবশ্যই বাংলা টাইপিংয়ের প্রত্যেকটা অক্ষর কীভাবে টাইপ করবেন, কীভাবে স্বরবর্ণ লিখবেন, কীভাবে ব্যঞ্জনবর্ণ লিখবেন, কীভাবে কাটচিহ্নগুলা লিখবেন বা টাইপ করবেন, কীভাবে যুক্তবর্ণ তৈরি করবেন। খুব সহজে যুক্তবর্ণ তৈরি করার কিছু নিয়ম আছে যেগুলো মনে রাখলে আপনার কোনো যুক্তবর্ণ মুখস্থ করতে হবে না, জাস্ট একটি রুলস ফলো করবেন, যে কোনো যুক্তবর্ণ আপনি খুব সহজে টাইপ করতে পারবেন। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।